হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গরমও খুব পড়েছে আর এখন তোমার 4টে মতো বাজে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। কোথায় যাব? হ্যাঁ, আমরা সবাই মিলে যাব দীঘা। আর এখন আমরা কল করে আমাদের টোটোকে ডেকে নিয়েছি। টোটো চলেও এসছে, টোটোতে লাগেজ তোলা হচ্ছে। আমার বাড়ি থেকে যেহেতু ব্যান্ডেল স্টেশনটা কাছে, বাকিতে আমরা হেঁটেই যাব। শুধু লাগেজগুলো টোটোতে পাঠানো হলো। আর 4:27 মতো বাজে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। ভোর 4:45 ব্যান্ডেল হাওড়া করে আমরা হাওড়ায় যাব। ওখান থেকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ধরবো। তোমরা হয়তো ভাবছো এত গরমে দীঘা, আসলে আমার বোনের পরীক্ষা শেষ না হওয়ার জন্য আমরা আগে যেতে পারিনি। আর ঘুরতে যাওয়াটাও একদম হঠাৎ করে ঠিক করা হয়েছিল। তো যাই হোক, আমরা হাওড়া ঢুকে গেছি। এখনও ট্রেন অ্যানাউন্স করেনি, আমরা ওয়েট করছি। এর আগে আমি কখনো তোমাদের সাথে ট্যুর ব্লগ শেয়ার করিনি। এটা দীঘা ট্যুরের ফার্স্ট পার্ট। এরপর আরও পার্ট 2, পার্ট 3 আমি তোমাদের জন্য আনবো। এখন ওই 10:30 মতো বাজে আমরা দীঘা স্টেশনে নেমেছি। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল। আর দীঘা স্টেশনে নেমেই দেখি কি ভিড়। আমরা শনি রবিবারটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, বাট টাইম ম্যানেজ না হওয়ার কারণে আমাদেরকে শনিবারই আসতে হয়েছিল, যার কারণে ভিড়টা অনেক বেশি ছিল। দীঘা স্টেশনের বাইরে অনেক অটো আর টোটো আছে, সেখান থেকে আমরা বুক করে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলটা একদমই স্টেশন থেকে কাছে, নিউ দীঘাতে ছিল, কিন্তু লাগেজ নিয়ে হেঁটে আসা পসিবল না, তাই সবাই আমরা গাড়ি করেই এসেছি। আমাদের হোটেলের নাম ছিল মতি লজ। এই লজটার দুটো বিল্ডিং, আমরা এই বিল্ডিংটাতে স্টে করব। তোমরা চাইলে তোমরাও এই হোটেলটাতে এসে থাকতে পারো। আমাদের এখানে রুম ভাড়া পড়েছিল 800 টাকা করে। সিজন ওয়াইজ এখানে সব হোটেলেরই দাম আপ ডাউন হতে থাকে। আর এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। আমাদের এই হোটেলটা সমুদ্রের বিচ থেকে 2-3টে হোটেলের পরেই ছিল, যার কারণে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। এই দেখো, এখানে মার্কেট, আর এখান থেকে রাত্রে দিকে সোজা গেলে এই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা কেউ কিছু খাইনি, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা যে টাইমটা নিয়েছি সেই টাইমটা একটু গরম ছিল। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই ছিল নিমন্ত্রণ হোটেল। আর এই হোটেলের রান্না সব হোটেলের রান্না থেকে আমার বেস্ট লেগেছে। এদের অনেকগুলো কাউন্টার, এদের কাস্টমারও এত বেশি যে এদের অনেকগুলো কাউন্টার করা আছে। আমরা দীঘায় 3 দিন স্টে করেছিলাম, আর 3 দিনই আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। তোমরা যদি আমার এই ব্লগ দেখে কেউ এখানে গিয়ে খাও, অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। আর এখানে অনেক মেনু তোমরা পেয়ে যাবে। ব্রেকফাস্ট তো অর্ডার করে দিয়েছি, আর এখন বসে বসে ভাবছি আমার এই হাতগুলো কাদা হতে চলেছে। আলুর পরোটা অর্ডার করেছিলাম, দারুণ খেতে ছিল, অসাধারণ। আর এখন আমরা রুমে এসে রেডি হয়ে নিয়েছি সমুদ্রে যাওয়ার জন্য। ব্লগটাতে আমরা আমাদের ফার্স্ট ডে রুটিনটাই শুধুমাত্র শেয়ার করেছি। এই দুদিনের ব্লগ আমি নেক্সট পার্টে আনবো। এখন আমরা আমাদের হোটেলের সামনের রাস্তাটা দিয়ে বিচের দিকে যাচ্ছি। রাতের বেলা এই রোডটার ভিউটা আরও বেশি ভালো লাগে। এই যে বড় বড় হোটেল, আমাদের এই ডান দিকের হোটেলটা ছিল বিচ ভিউ। তো এটার সামনে দিয়ে আমরা বিচে যাব। বছর আগে 2018 ফ্যামিলি নিয়ে নিউ দীঘাতে ছিলাম, সেই কথাগুলোই মনে পড়ছে। বাট এখনকার দীঘা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আরও অনেক কিছু করেছে। বিচে গিয়ে দেখি এত ভিড়, বাপরে বাপ। সমুদ্র তো অনেক দূরে, সারা পৃথিবীর লোক মনে হয় এখানেই চান করতে এসছে। যেহেতু শনিবার ছিল, তাই ভিড়টা অনেকটাই বেশি পেয়েছি আমরা। প্রথমে নামার জায়গাটায় ভিড় থাকার কারণে আমরা পরেরটা দিয়ে নেমেছি, আর এখন এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি। এখন আমরা সমুদ্রের মজা নিই। সমুদ্রে স্নান করে হোটেলে আসার পর এখন আমরা খাওয়া দাওয়ার কাছে যাচ্ছি। আর এসে দেখি অলরেডি আমার একটু লেট হওয়ার কারণে সবাই খেতে বসে পড়েছে। আমাদের হোটেলেরই নিচে যে ফুড প্লাজা বলে হোটেলটা ছিল, সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। বাট আমাদের খাবার একদমই ভালো লাগেনি, যার কারণে নিমন্ত্রণের কথাই মনে পড়ছিল। আমি নিয়েছিলাম রুই থালি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রেস্ট নিয়ে সবাই বিকেলের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আজকে বিকেলে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘায়। আমাদের বলেছিলাম না, রাতের বেলায় এই রোডটার ভিউ আরও ভালো লাগে। ঘুরতে এলেও যখন এই বন্ধুগুলোর সাথে দেখা হয়, মনটা একদম আনন্দে আরও খুশি হয়ে যায়। ওই যে উনিও আমাদের দেখতে পেয়ে গেছেন আর বুঝতে পেরে গেছেন যে এরাই আমাকে আদর করতে এসছে। আর আর্যকে দেখে নিল যখন ভিডিও হচ্ছে, না চিল্লে একটু আদরই খেয়ে নি। আমরা তিনজনেই ডগ প্রচণ্ড ভালোবাসি। কোথাও ডগ থাকবে আর আমরা আদর করবো না, এটা হতেই পারে না। সকালে এতটা গরম ছিল, আর আমরা আসার আগেও ভেবেছিলাম দীঘায় এতটা গরম পাবো, বাট আজকে বিকেল থেকেই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বিচের ধারে চলে এসেছি, আর আশেপাশে দেখি রাত যেহেতু হয়েছে, অনেক কিছু স্টল বসে গেছে খাবারে। এখন আমরা হেঁটে হেঁটেই ওল্ড দীঘায় যাব। ফেরার সময় আমরা গাড়ি করে ফিরবো। রাতের বেলায় সমুদ্রের ধারের আওয়াজটা আর কি ভীষণ ভালো লাগে, তাই না? নিউ দীঘার বিচ থেকে ওল্ড দীঘার বিচের দূরত্বটা মোটামুটি প্রায় ওই 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। আমরা পুরোটা হেঁটেই যাব। তো চলো। এটা যেহেতু অনেকটাই, বাবা মাদেরই একটু কষ্ট হচ্ছিল। এরপর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে। কত কাছে চলে এসছে না? আমি অত চা ভক্ত নই, তাই আমি একটা স্টল দেখে আইসগুলো অর্ডার করলাম, খাট্টা পানি আর কোকো কোলা।
এদিকে ভগবান ঠান্ডা লাগারও ধার দিয়েছে, তাই আমরা দুটো নিয়েছিলাম, এটাই আমরা ভাগ করে খাবো। একটু চা খেয়ে রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। আর ওল্ড দীঘা ঢুকার মুখে দেখলাম একটা নতুন মন্দির হয়েছে, হয়তো অনেকদিনই হয়েছে, আমরা তো অনেকদিন পর এলাম। ওল্ড দীঘায় ঢুকে গেছি, মার্কেটও শুরু হয়ে গেছে। তো আমরা প্রথমেই যাব বিশ্ব বাংলা। অনেকটা হেঁটে আসার পর সবাই আমরা ক্লান্ত, তাই এখন বিশ্ব বাংলার ভেতরে গিয়ে আমরা বসবো। আর প্রথমে এখানে ঢুকে বসার পর আমরা ভেবেছিলাম যে এটাই হয়তো আগের বিশ্ব বাংলা, বাট কিছুক্ষণ বসে থাকার পরে যখন ওই সামনের মার্কেটটা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, তখন দেখলাম যে না, এই বিশ্ব বাংলাটা নতুন, এর আগে যে বিশ্ব বাংলাটা আছে ওইটা তোমার পুরনো বিশ্ব বাংলা। আমি এর আগেও 3বার মতো দীঘা এসেছি, বাট এই মার্কেটটার ভেতর দিয়ে কখনো যাইনি, ঢুকেই মুশকিল হয়েছে, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। এখন আমরা পুরনো বিশ্ব বাংলার কাছে চলে এসেছি। নিউ দীঘা থেকে এলে তোমাদেরকে নতুন বিশ্ব বাংলা আর ওই মার্কেটটা পেরিয়ে এই পুরনো বিশ্ব বাংলাটায় আসতে হবে, যেটা গড়মোড় পাশে। পুরনো বিশ্ব বাংলাটার এপাশেও আরও অনেক বসার জায়গা, লাইটিংয়ের কাজ করেছে। তোমরা যারা যারা আমার ভিডিও পার্ট 2টা দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। রাতের খাওয়া দাওয়াটা আমরা আমাদের হোটেলে ফিরে নিমন্ত্রণই করবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ব্লগটা এন্ড করছি, আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট পার্টে।